তা বাবাজি পছন্দ হয়েছে তো আমার মেয়েকে? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তো আর কোনো সমস্যা নেই। আঙ্কেল, ভাইয়া তো ভাবির ছবি দেখেই ঘুম হারাম। অনেক আগেই ভাইয়ার মনে লাট্টু ফুটেছে। চুপ, কি বলছিস এগুলো? হ্যাঁ আচ্ছা ভাই সাহেব, আমাদের কথাবার্তা তো সব ফাইনাল। আগামী শুক্রবার দিন বিয়ের ডেটটা ফাইনাল করলে আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি আজকে আংটিটা পরে দিই আপা। অবশ্যই আপা, পড়া না একটু পড়া। হ্যালো, মে আই কাম ইন? কি আপনি আমার রুমে কেন আসছেন? না, এখনো আসেনি তো, মানে আসার জন্য পারমিশন চাচ্ছিলাম। হ্যাঁ, তো পারমিশন আবার কেন চাইবেন? কেন আসছেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? হয়েছে কি, আমি আপনার পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম, কখন যে এখানে চলে এসেছি আমি নিজেও টের পাইনি। ঘুরতে ঘুরতে চলে আসছেন মানে কি? এটা কি আমার বাড়ি কি কোনো মিউজিয়াম যে আপনি ঘুরতে ঘুরতে চলে আসবেন একটা মেয়ের রুমে? তুমি আমার হবু স্ত্রী, তাছাড়া পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে, আর অলরেডি আংটি বদলও হয়েছে, আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখনো কি তোমার রুমে আসার আমার কোনো অধিকার নেই? হবু বউ হতে পারি, কি সম্পূর্ণ বিয়ে হয়নি, তাই না? ঠিক আছে, আপনি আমি তো কথা বলতেই পারি, তবে রুমের মধ্যে নয়, বাইরে কোথাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি আসলে আপনাকে এভাবে উপরে ডাকার জন্য। 2 দিন পর তো আমাদের বিয়ে, তাই ভাবলাম একসাথে কথা বললে, দেখা করলে হয়তো দুজনেই ভালো লাগবে। আচ্ছা আপনি কি মাইন্ড করেছেন? না। হাই হাই, আপনি আপনি কে? নাদিয়া কোথায়? আপা আপনার সাথে কথা বলার নাম করে ভাগছে। ভাগছে মানে? পা এতদিন বাইরে হওয়ার সুযোগ পাইতো না, আজকে একটু সুযোগ পাইছে। ভাই ঢাকায় যাবেন? না, ঢাকায় যাওয়া যাবে না। ভাড়া বাড়িয়ে দিব। না, এটা ছেলের তো, ঢাকায় আমাদের সিএনজি না যাওয়া যাবে না। বাস স্ট্যান্ড মতো যেতে পারি। ঠিক আছে, তাহলে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে চলো। কি ছোট ভাই, বিয়া করলা, বউটাও ধরে রাখলা না, এত সুন্দর একটা বউ। আমি তো বিয়েই করি না, আমার বউ আসবে কোথেকে? ভাই বউ ধরে রাখতে একটা মুরত লাগে, সেই মুরতটাও নাই। ভাই জানতো ফালতু কথা কই দিয়েছে তো। কি রে, কই যাস? আমার ঢাকায় যাচ্ছি। ঢাকা কেন? থাকা না, খুব কষ্টকর হয়ে গেছে। যেই দেখছে সেই বলছে তোর বউ পালিয়ে গেছে, তোর বউ পালিয়ে গেছে। বাইরের লোক কি বললো না বললো, সেই জন্য উপর তুই বাসা ছেড়ে চলে যাবে? মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে, থাকা যায় না। তার থেকে বরং আমি এলাকার বাইরে কদিন থেকে আসি। কোথায় থাকবি? ফ্রেন্ডের বাসা থাকবি। মামার বাসায় যা, ওখানে গিয়ে থাক। আচ্ছা মা, ঠিক আছে। আরে টানাটানি করতেছিস কেন? তুই কি বাসায় ফিরে যাবি না? আমি যাবো না। দেশ থেকে লেখাপড়া করে এসে ভেবে রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে বেড়াচ্ছিস, এটা কেমন দেখায় না? কেমন দেখায়? তুই ব্যাপারটা এনজয় কর। বাইরের দেশে না কোনো কাজই ছোট না। যখন বিদেশে পড়াশোনা করতাম তখন পাশাপাশি রেস্টুরেন্টে জবও করতাম, এটা ছিল পরের অধীনে। আর এখন যেটা করতেছি সেটা তো নিজের অধীনে। আর এইভাবে ঘুরতে ঘুরতে যদি শয়তানটাকে আমি একবার পেয়ে যাই, তখন হয়তো অন্য কিছু চিন্তা করবো। আচ্ছা তুই থাক, আমি যাই। যা। ভাই পেপার কিনবেন? কত করে পেপার? 5 টাকা। নাদিয়া, তুমি এখানে? কে নাদিয়া? আমি তো নাদিয়া না। নাদিয়া, এই নাদিয়া দাঁড়াও। তুমি নাদিয়া না? তুমি আমাকে চিনতে পারছো না কেন? আরে না, আপনি এগুলো কি কইতেছেন? আমি তো নাদিয়া না। তো ব্যাপার বুঝতেছি না, তুমি আমার সাথে এমন করছো কেন? না আমি চিনব করতে, আপনি আমার কি কইতেছেন এগুলো? আর কি মানে আপনার সমস্যা কি? রাস্তাঘাটে কি মেয়ে দেখলে একদম ডিস্টার্ব করতে ইচ্ছা করে? তোমার এই কি অবস্থা? তুমি রাস্তায় এগুলো কি বিক্রি করছো? ভাই কিছু কম তো। হ্যাঁ রে, আমার কেমন জ্বালাইতেছে দেখেন তো। আমি বলেছিলাম তোরে এইটাই সে নাদিয়া। তাহলে ও কেন বলতেছে ও নাদিয়া না? নাদিয়া নাদিয়া ভাই নিয়ে যান তো, পাগল ছাগল লোকজনে করতে আইছে। এইটাই সে নাদিয়া রে ভাই। হ্যাঁ আমি সেই নাদিয়া। তাতে কি হয়েছে? আপনার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। গতকালকে আমাকে দেখেও না দেখার অভিনয় করেছো কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই করেছি। আর আপনি বা আমার সঙ্গে এত কথা বলছেন কেন? কে হন আপনি আমার? দেখো আমার সাথে এরকম রাগারাগি করবে। তোমার সাথে আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সেই দিন তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেছো। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এরকম রাস্তাঘাটে পেপার বিক্রি করছো কেন? কি হয়েছে তোমার, আগে বলো। আপনি শুনে কি করবেন? আর যা কিছু হয়েছে সবকিছু আপনার অভিশাপের জন্যই হয়েছে। তুমি আমার শখের নয়, আমি কি তোমাকে অভিশাপ দিতে পারি? আমি ভেবেছি তোমাকে যদি আমি না পাই সারা জীবন তোমার অপেক্ষায় কাটিয়ে দেবো। তুমি বলছো আমি তোমাকে অভিশাপ দিয়েছি। আমি এখানে শুধু এসেছি তোমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। আর ভালোবাসা খুঁজতে এসেই আজকে আমি রাস্তায় বেইমান। ওকে যদি আমি সামনে পেতাম তাহলে খুন করে চলে যেতাম। সে কোথায় আছে? আমি জানি না। আমাকে বলো। সেদিন বাসা থেকে পালিয়ে আসার পর ওর সাথে আমার দেখা হয়। কি যে একটা অবস্থা, আস্তে আস্তে কত লেট হয়ে গেল। তোমার জন্যই তো হয়েছে, তুমি তো স্টেশনে 4 ঘন্টা লেট করেছো। আচ্ছা ঠিক আছে, ওইসব কথা বাদ দাও না, এখন তো চলে আসছি। আর কত দূর? সামনেই মামা, ওই সাইডে নিয়ে চাপা তো। আবার এখানে কেন আসলাম? এখানে আমি আর তুমি থাকবো, তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দারুণের সাথে কথা বলে আসি। ব্যাগটা দিয়ে দাও, ভিতরে রেখে আসি।
তোমার হাতের এই রিংটা তোমার এঙ্গেজমেন্টের রিং না? লাভ, যদি ভিতরে কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। যত আমাকে তো। হ্যাঁ তাই তো, আমি তো ভেবে দেখিনি। আচ্ছা তুমি এখানে দাঁড়ান, আসি। আমি আসি। পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে ব্যাচেলার থাকি না, আমি গিয়ে দারোয়ানকে কুকিং পাঠিয়ে ম্যানেজ করি, তারপর নিয়ে যাবো।